নমস্কার, আমি অনিতা। আজকের রেসিপির দই পটল চিংড়ি। যা যা উপকরণ দিয়ে রান্নাটা তৈরি করেছি সব স্ক্রিনে দেওয়া আছে। আমিও প্রস্তুত করে নিয়েছি। পটলের লবণ মাখিয়ে তেল গরম হতেই পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি। সব পটলগুলোই ভাজতে দিয়ে দিলাম। পটলে কিন্তু আমি হলুদ দিইনি। একটা টিপস জানাই, পটলে যদি হলুদ দিয়ে তুমি ভাজো তেলটা খানিকটা কালো হয়ে যায়, তাই হলুদ ছাড়াই ভাজলাম। পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে ভাজতে থাকলাম। একটা প্যানের মধ্যে চিংড়ি মাছও ভাজতে বসিয়ে দিলাম। পুরো ভাজাভাজিটা আমি ফুল স্টিমেই করলাম। এবার একটা মিক্সিং বাটি নিলাম ছোটো, তার মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম। যা যা মশলাপাতি দিয়েছি সব স্ক্রিনে দেওয়া আছে পরিমাণও। এবার সব একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এই যে আমগুলো দিয়েছে, এই আমগুলো আমার পাশের বাড়ির থেকে দিয়ে গেছে, ঝড়ে পড়ে আম। মুখে দিয়ে দেখলাম বেশি টক নেই, তাই এই রান্নাতেই দিয়ে দিলাম। এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে আর মিক্সিং বাটিতে একটু জল দিয়ে এবার সব ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এবার নাড়তে থাকলাম। এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে থাকলাম। কষানোটাই আসল। এবার আগে থাকতে তো চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দুধ নয় দই দিয়েছি, তোমরাই বলো তো। আমি আগের দিন বিকেলে দুধ জাল দিয়েছিলাম, এত গরমে সেটা ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি, আর হালকা দইয়ের মতন পড়ে গেছিলো। তাই ভাবলাম এটাকে আমি এই রান্নায় দিয়ে দিই, রান্নারও স্বাদ বাড়বে, দুধটাও নষ্ট হবে না। তাই আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু টক দই অথবা দুধ জাল দিয়ে সর সমেতও দিয়ে দিতে পারো, তাতেও খুব স্বাদ হবে। এবার আমি এটাকে ভালোভাবে ফোটাতে থাকলাম। তারপরে নিভে আঁচে রেখে দিলাম 5 মিনিট। পুরো রান্নাটা করতে আমার 7 থেকে 8 মিনিট লাগলো। বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে আরও 3-4 মিনিট ধরে এমনি গ্যাসে বসিয়ে রাখলাম। তারপরে একটা পাত্রের মধ্যে এটাকে ঢাললাম। সুন্দর গন্ধ বেরোচ্ছে, বেশ একটা ঝাল ঝাল টাইপের গন্ধ বেরোচ্ছে। উপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আগে থাকতে আমি ভাত রেডি করে ফেলেছি, গুছিয়েও ফেলেছি। এবার আমি পরিবেশন করছি। সবাই খেয়ে বললো ফ্যান্টাস্টিক হয়েছে। এভাবে করে খেয়ে দেখো, পছন্দ হলে লাইক করো অবশ্যই।